আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 6 বৎসরের 5 থেকে 6 বৎসরে তখন বাবা মারা গেছেন। মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? আব্দুল কাদের জিলানী চিনেন না? মনে হয় চিনেন না। চিনেন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম চান্ডা যার হাতে, তরিকায়ে কাদেরিয়া। তরিকা চারটা না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা 5 থেকে 6 বছর বয়সে বাবা মারা গেছেন। মা মানুষ করছেন। জীবনটা বড় দামি। বাবা উচিত মেরে দোস্ত, বাঁচার জন্য শুধু দামি না, আল্লাহর কাছে আমাদের জীবনটা অনেক দামি। কিন্তু এটাকে সুরক্ষিত করার কোনো চিন্তা আমাদের মাথায় নেই, কোনো ভাবনা আমাদের মাথায় নেই, কোনো ভাবি না, কোনো চিন্তা করি না, কোনোদিন ভাবি না, কোনোদিন চিন্তা করি না যে আমার এই জীবনটাকে আমি কেমনে সুরক্ষিত করব। আমি তো একটা দিয়া দাম দেখাইলাম, এক সুবহানাল্লাহ দিয়া দাম দেখাইলাম। এটা তো সুবহানাল্লাহর একটা পাঠ বললাম, যে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ঘোরা যায়, বাকিগুলা তো বললামই না। জান্নাতে যে একটা গাছ লাগে এটাও তো বললাম না। যার পরিধি, যেই ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার চলে, সে যদি টানা 100 বৎসর চলতে থাকে তারপরও পরিধিকে অতিক্রম করতে পারবে না। তাহলে আমার জীবনটা কিরকম দামি। এই জন্যই একটা মাহল দরকার হয়, পরিবেশ দরকার হয়, যে মাহলে গেলে এই ভাবনাটা আসে। আমরা একজনও কিন্তু হাত উঠাইতে পারি নাই যে আজ পর্যন্ত আমি কখনো বসে ভাবছি যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। এটা দামি, এটার চেয়ে দামি কিছু হয় না, এটার চেয়ে দামি কিছু না। মানুষ রাজত্ব ছেড়ে দিতে চায় জানের বিনিময়ে। আছে দুনিয়াতে শত প্রমাণ আছে, জানের বিনিময়ে মানুষ রাজত্ব পর্যন্ত ছেড়ে দিতে চায়, সবকিছু দিয়া দিতে চায়। যে জীবনটা এত দামি, আমি বাইচা থাকার জন্য না, আবারও বলতেছি, বাইচা থাকার জন্য দামি না, মূল্যায়ন করার জন্য দামি। কিন্তু আমি কতটুকু মূল্যায়ন করলাম? একদিনও আমরা বসে 1 মিনিটের জন্য ভাবি নাই যে জীবনটা কত দামি ছিল। খসা গেল, সব চলে গেল। যেটা ওটা তো প্রত্যেকের জানা আছে, কতটুকু চলে গেল। সামনে রাস্তা কতটুকু আছে কারো জানা নেই, অতিক্রমটা জানা আছে। যেটা কাটায় দিলাম এটা জানা আছে যে কতটুকু আমি জীবনের কাটাইলাম, কিন্তু সামনে কতটুকু বাকি আছে এটা কারো জানা নেই। হতে পারে আমাদের এখানে কারো এরকমও হইতে পারে যে কাল সকালে আর সূর্য উঠতে দেখবে না। কতটুকু কাটায় দিলাম কারো জানা নাই। কিন্তু আবারও বলতেছি, আফসোস, বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় অনুশোচনার বিষয়, বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয় যে আজ পর্যন্ত আমার জীবনটা যে এত দামি বানাইলেন আল্লাহ, আমি এটাকে কিভাবে সুরক্ষিত করব এটা আজ পর্যন্ত ভাবলাম না।
কারণ এটাই মেরে দোস্ত, ওই পরিবেশে যাওয়া তো হয় না। পরিবেশ মানুষকে অতি তাড়াতাড়ি প্রভাবান্বিত করে, মগলুব করে, পরাজিত করে। পরিবেশ পরিবেশ অতি তাড়াতাড়ি ঢোলা যায় মানুষ, পরিবেশে ওরকম হয়ে যায়। দেখবেন শীত আসবে, পাহলোয়ানের গায়েও সোয়েটার দেখবেন। সত্য তো। দুর্বলের গায়ে তো দেখবেনই, পাহলোয়ানের গায়েও দেখবেন কি সোয়েটার। হ্যাঁ সত্য তো। কেন? শীতের পরিবেশ আসছে, মৌসুম আসছে। আমাদের তো এই পরিবেশে যাওয়া হয় না। এই জন্যই তো বলে থানভী রহমতুল্লাহ এই জন্যই বলছেন যে যেখানে দিনই পরিবেশ পাও ওইখানে কিছু সময়ের জন্য হলেও যাও, কিছু সময়ের জন্য। যেখানে দিনই মজলিস দেখো, দুটা কথা শোনার জন্য হলেও যাও, যে আমি দুটা সঙ্গ চলে আসবো, যাও। মাসে একবার হইলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, এদের কাছে যাও, যে দুটা দিনের কথা শোনো। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই। কোন কথায় আমার দিল চেঞ্জ হবে এটা আমি জানি না, কিন্তু হ্যাঁ কিছু কথা আছে, হইতে পারে এক কথায় আমার জিন্দেগি চেঞ্জ হয়ে যায়, এক কথায় চেঞ্জ হয়ে যাবে, হইতে পারে। প্রমাণ আছে, এক কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহের জীবন চেঞ্জ হয়েছে এক কথায়। শুধু বলছে আমি যদি ছাদের উপরে উঠ না পাই খুঁজা, তো তুমি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে আমাকে বুঝাও। আমি যদি ছাদে উঠ না পাই, তুমি তো বলতেছো ছাদা উঠ খোঁজার জায়গা কি ছাদ? বুঝলাম, উঠ খোঁজার জায়গা যদি তোমার কাছে ছাদ না হয়, তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে এটা বুঝাও। বাস এতটুক কথা, জীবন চেঞ্জ। বড় বড় আল্লাহ ওয়ালাদের জিন্দেগি এক কথায় চেঞ্জ হইতেন, এক কথায়, এক কথায় চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহের জীবন চেঞ্জ হয়েছে এক কথায়, এক কথায়। মেয়ে মারা গেছে, তারপরও জীবন চেঞ্জ হয় নাই। একমাত্র মেয়ে মারা গেছে, তারপরও জীবন চেঞ্জ হয় নাই, জীবন চেঞ্জ হয় নাই। স্বপ্নে বিরাট কাহিনী আমি শর্ট করতেছি, আসল কথাটা বলতেছি। স্বপ্নে মেয়েকে দেখছে, তো মেয়ে বাপের কাঁধে জাকানি দিয়া বলছে, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? বাস, মোমেনের কি এখনো ফিরে আসার সময় হয় নাই? এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলে এক আবেদ ছিল, হাদিসের কিতাবে আছে। আবেদ না, বদমাস ছিল, বদমাস। ওরকম বদমাস দুনিয়াতে আসবে কিনা আমার জানা নাই, মনে হয় না। যে প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি রাত্রে খরচ করত। আমার জানা নাই এত টাকা প্রতি রাত্রে কেউ খরচ করে বলে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করত, শুধু ব্যভিচারের পিছনে। শুধু এক কথায় জিন্দেগি চেঞ্জ। বলছে কাঁদিস কেন? পয়সা দিয়ে নিয়ে আসছি। বলছে আমি বাজারি মেয়ে না, কাঁদি এই জন্য, কি জন্য জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। বাস এতটুক কথা। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো আসছি পয়সার খাতিরে,
অভাবে পড়া চলে তো আসছি, বিপদ তো তোর কাছে টাইনা নিয়ে আসছে, কিন্তু এই কথা তো মনের ভিতরে গাঁথতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এই জন্য চোখের পানি। বাজ বদমাইশের দিল গলে গেছে, বলছে তোর যদি এই হাল হয় একদিনে, তো আমার কি হাল হবে? আমি তোর গায়ে হাত লাগাবো না, টাকা দিয়া দিলাম, যা, কিন্তু তোর পায়ে ধরা কই আমার জন্য একটু হাত উঠায় বইলা দে না, আমি তওবা করতেছি, বইলা দে না। ওই রাত্রেই মারা গেছে কিফিল। দরজায় লেখা উঠছে সোনালী অক্ষরে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কেমন বাজি! এক কথায় জীবন চেঞ্জ হতে পারে। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা লেখা গেছেন যে দিনী মজলিস যেখানে পাও, এক দুটা কথা শোনার জন্য হলেও যাও। দিনী পরিবেশ যেখানে পাও, 2 মিনিটের জন্য হলেও যাও। মাসে একবার হলেও আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, একবার হলেও যাও। কেননা তুমি দুনিয়ার সামান্য, দুনিয়ার ভিতরে যা আছে সব মাটির তৈরি, হীরা বলেন আর সোনা বলেন, যা দুনিয়াতে ভান্ডার বলেন সব মাটির থেকে তৈরি, একদিন সব বেনিশ হয়ে যাবে। দামি সম্পদকে সুরক্ষিত করার জন্য এত ব্যবস্থাপনা, এত চেষ্টা, তাইলে আমি বলবো না কেন যে আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় চিন্তার বিষয়। দুনিয়ার সামান্য জিনিসকে সুরক্ষিত করার জন্য দামি বিদায় এত ব্যবস্থাপনা যেই মানুষটা করতে পারে, সে এরকম নির্বোধ হইল কি করে? এরকম নির্বোধ, এরকম গাফেল, এরকম উদাসীন যে নিজের জীবনটা এত দামি, এটাকে সুরক্ষিত করার 1 মিনিট ভাবে না, 1টা মিনিট বসে ভাবে না যেটাকে সুরক্ষিত করি। 1টা মিনিট তো ভাবি না আমরা। 1 মিনিটও যদি ভাবতাম তো আল্লাহকে তো বলতে পারতাম যে আল্লাহ আমি ভাবছি। আর আল্লাহরও তো হুকুম আছে ভাবার, চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়। আর চিন্তা আল্লাহর আরশ পর্যন্ত হেলায়। যদি চিন্তা চিন্তা হয় তা আরশ পর্যন্ত হেলতে থাকে। আল্লাহর রহমতকে টাইনা রেখা দেয়, টাইনা নিয়ে আসে চিন্তা। শত শত বৎসরের বন্দেগী আমল নামায় ঢুকায়া দেয়। মেলে হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের বন্দেগীর সওয়াব। আজকে তো জীবনটার চিন্তা, সুরক্ষিত চিন্তা করি না, সাথে সাথে তো আরেকটাও করি না। যখন এই জীবনটারই চিন্তা করি না সুরক্ষিত করা, তাহলে জীবনটাকে যে ধরে রাখছে ওইটার চিন্তা আর কোত্থেকে করবো? আত্মাটারও তো চিন্তা করি না। আত্মাটার যে আমার আত্মাটা কত দামি,